এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো তোমাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করি। কি হয়েছিল, অনেক কিছু প্রবলেম হয়েছিল মাঝখানে, কাজের চাপ এত বেশি ছিল, তারপর ঘুরু ঘুরু করতে যাওয়া, মানে আমার ফ্যামিলিতে পার্সোনালি একটু প্রবলেম চলছিল, একটু না অনেকটাই চলছিল। তারপর সেই সব জিনিসগুলো যখন সেটেলমেন্ট হয়, তারপর একটু ফ্যামিলিকে টাইম দিতে, প্লাস অনেক বড় বড় অর্ডারগুলো হ্যান্ডেল করছিলাম, তো টাইমই পাচ্ছিলাম না কি আমি ভিডিওগুলো ছাড়ি। তো এগুলো আমার পুরনো ভিডিওই, তো আজকে ভাবলাম একটু ছেড়ে দিই তোমাদের জন্য, কারণ অনেক দিন হয়ে গেল ছাড়া হচ্ছে না, ব্লগ তো শ্যুটই করা হচ্ছে না। অনেক কিছু হয়েছে, এত সুন্দর সুন্দর জিনিস ছিল, যদি আমি শ্যুট করতে পারতাম, কারণ অলরেডি কেকের ভিডিও দিয়ে আমার স্টোরেজ ফুল, তো আমি ব্লগ ভিডিও শ্যুটই বা করবো কখন। এই সমস্যার কারণে আমি রেকর্ডিংও করতে পারছিলাম না, প্লাস কাজের চাপ বেশি ছিল, যার কারণে ভিডিও এডিটিং করতে পারছিলাম না। আর মাদার্স ডে ছিল, মাদার্স ডের জন্য অলরেডি 2-3 দিন বিজি ছিলাম, তারপরে এতটাই শরীর টায়ার্ড হয়ে গেছিলো, তখন আরও 2 দিন বন্ধ দিয়েছিলাম দোকান। তারপরে ছেলে রেজাল্ট বাড়ালো, ওর যেদিন রেজাল্ট বাড়ালো, রেজাল্টের দিনের জন্য রেজাল্টের খুশিতে, মানে ভালো রেজাল্ট করেছে যে হিসাবে ও পড়েনি। আর আমাদের পারিবারিক একটা সমস্যা ছিল, প্রচণ্ড সমস্যা চলছিল আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে। তো ওই পরিস্থিতির মধ্যেও ছেলেটা মানে পড়ারই মানে কি মেন্টালিটি হতে পারে বুঝতেই পারছো তোমরা সবাই। আর তার মধ্যে মেয়ের শরীর তো তার আগে থেকে অসুস্থ, যখন ও 10th-এর টেস্ট এক্সাম দেয় তখনও আমার মেয়ে প্রচণ্ড অসুস্থ, আর মেয়েকে নিয়ে চেন্নাইয়ে যাই। ও একা একা এক্সামগুলো অ্যাটেন্ড করে, কি পড়ে না পড়ে ওর রুমে কেউ তো দেখতেও যায় না। তারপরে যখন ফাইনাল এক্সাম আসে, তার আগে আগে আমরা 10-12 দিন আগেই জাস্ট আমরা এসেছিলাম চেন্নাই থেকে, 10-12 দিনও না, ধরে নাও 9 দিন, 8 দিন 9 দিন আগে জাস্ট ব্যাঙ্গালোর থেকে রিটার্ন আসি, জাস্ট ওর ফাইনাল এক্সামের 7-8 দিন আগে রিটার্ন আসি শিলিগুড়িতে। তারপরে প্রচণ্ড পরিমাণে ঝগড়া, আমাদের পারিবারিক প্রবলেম, তার মধ্যেও ছেলেটা কি পরিমাণে মানে কষ্টের মধ্যে পড়তে বসে না। এমনিতেই বাচ্চারা তোমরা জানো যে, আর এমনিতেও আমার ছেলের একটু গেমের নেশা, তো এই সমস্ত পরিবেশের মধ্যেও যে ও একটুখানি পড়ে এত ভালো রেজাল্ট করেছে, আমার তো ওর উপরে ভরসা ছিল, কারণ আমি জানি আমার বাচ্চার মাথা অনেকই ভালো। তো সেই কারণে ওর রেজাল্ট কিন্তু 80%-এর অ্যাবাভ এসছে। তো সায়েন্সে ওকে অ্যাডমিশনের জন্য দৌড়োদৌড়ি চলছিল 2-3 দিন। তো এই চক্করে মানে অনেকগুলো দিন আমি ভিডিও ব্লগ কিছুই দিতে পারিনি। আর এই কিউট কেকটা একটা ফটো, নন এডিবল ফটো দিয়ে আর কিছু ফন্ডেন্ট মানে স্টার শুধু বানিয়েছি ফন্ডেন্টের, তো ওগুলো দিয়ে পুরো ক্রিমের উপরে কেকটা। তো মিনিমাইজ যে থাকে, মিনি মাউস আর একটা থাকে মিনিমাইজ, তো যেহেতু গার্লসের সেই জন্য মিনিমাইজকে চুজ করেছিল কাস্টমার, আমাকে বলেছিল মিনিমাইজ দিয়ে বানিয়ে দিবে, আর মিনিমাম একটা ডিজাইন মোটামুটি একটা আইডিয়া দিয়েছিল, যার উপরে ভিত্তি করে কিন্তু আমি এই কেকটা টোটালি আমার মতন করে করেছি। তো তোমাদের কেমন লেগেছে এই কেকের ডিজাইনটা? ভীষণই ইজি, জাস্ট ফটোগুলোকে লাগিয়ে দেওয়া, কেক আইসিং করে একটার উপরে একটা বসিয়ে দিয়ে জাস্ট ফটোগুলোকে লাগিয়ে স্টারগুলোকে এইভাবে করে জায়গায় জায়গায় প্লেস করে দেওয়া। দেখো ফটোতে কিন্তু অনেকটাই কম স্টার লাগানো ছিল, বাট আমি এখানে ভরে দিয়েছি, যার কারণে কেকটা আরও বেশি সুন্দর দেখাচ্ছে। তো তোমাদের কেকটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর প্লিজ ভেঙে যেও না, তোমরা আমার উপরে ভরসা রাখো, জাস্ট যেহেতু জানো তোমরা আমি বিজি থাকি, তাই ভিডিও দিতে একটু প্রবলেম হয়ে যায় মাঝে মধ্যে, তাছাড়া আর কিছুই না, আমি তো ভিডিও ঢালবই।